পরিবেশপ্রেমী শিক্ষকের প্রযত্নে জন্ম নিল 22টি গোখরো সাপের বাচ্চা। বেশ কিছুদিন আগে আমতার উদং গ্রামের ভূঁইয়া পরিবারের ঘর সংলগ্ন মুরগির খামারের পাশে একসঙ্গে 22টি ডিম দেখতে পান স্থানীয় মানুষ। ডিমগুলি দেখে তারা অনুমান করেন এগুলি সাপের ডিম। তারপরই খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী শিক্ষক প্রদীপ রঞ্জন রিতকে। তিনি খবর পেয়েই ঘটনাস্থল থেকে ডিমগুলি উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার করে ডিমগুলিকে বাচ্চা ফোটানোর চেষ্টা করে। কয়েকদিন পর সেই চেষ্টা সফল হয়, প্রত্যেকটি ডিম ফুটে বাচ্চার জন্ম হয়। এটা পরিবেশের জন্য শুভ, এমন দায়িত্ববান মানুষ প্রত্যেকেই হওয়া উচিত বলেই মনে করেন শিক্ষক। ডিমগুলো সাপের অনুমান করা গিয়েছিল, কিন্তু দেখা গেল এগুলো সাপেরই গোগরো। তো গোগরোর সংখ্যা এখন খুব কমে গেছে। প্রকৃতিতে তার বাসভূমি এখন ক্রমশমান এবং মানুষও বহু সংখ্যায় পিটিয়ে মেরেছে। এরকম পরিস্থিতিতে 22টা গোগরোর বাচ্চা জন্ম নিল, এটা খুবই আনন্দের এবং সুখের বিষয়। পরিবেশে সাপেরও গুরুত্ব রয়েছে এবং জীববৈচিত্র্যের সুরক্ষায় এদের বাঁচিয়ে রাখা জরুরি। যারা প্রতিনিয়ত প্রকৃতি পরিবেশকে ভালোবেসে নানা কর্মসূচি স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকেন পরিবেশ রক্ষার ক্ষেত্রে, তাদের কাছে এমন ঘটনা, একসঙ্গে 22টি প্রাণের জন্ম, সেটা ভীষণ আনন্দের। এমনই অভিজ্ঞতার কথা জানালেন শিক্ষক পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রিত। সতর্কতার সঙ্গে ডিম সংগ্রহ, তারপর অতি যত্নে লালন পালনের পর ডিম থেকে বাচ্চা ফোটা, এই অভিজ্ঞতা অনন্য বলেই জানান শিক্ষক পরিবেশকর্মী। একটা বাড়ির পাশের লাগোয়া যে মুরগির খামার, তার জানলার কাছেই প্রায় একেবারে দেওয়ালের গায়ে ডিমগুলো ছিল। অর্থাৎ চোখে পড়ার পর এগুলো ধ্বংসের মুখে পড়তে চলেছিল। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিল সবাই। তো সেগুলোকে নিয়ে এসে বেশ কিছুদিন সেটাকে সংরক্ষণ করা এবং যত্ন সহকারে রাখা, এবং অভিজ্ঞতা ছিল না। ওই খড়, খবরের কাগজ এইসব দিয়ে রেখে দেখা গেল একটা সময় দীর্ঘ প্রতীক্ষার পর তাতে ফাটল ধরলো এবং প্রত্যেকটা ডিম থেকেই কিন্তু বাচ্চা বেরিয়েছে এবং বাচ্চাগুলো যথেষ্ট সতেজ, সবল, স্বাস্থ্যবান, কারণ তাদের চলন বলন নড়াচড়া থেকেই বোঝা যাচ্ছে। আমি খুব খুশি যে একটা ডিমও নষ্ট হয়নি, প্রতিটা থেকেই বাচ্চা বেরিয়েছে। গোগরোর বাচ্চা বন দপ্তরকে দেওয়া হয়েছে, তারা যথাযথ জায়গায় এটা পুনর্বাসন ঘটাবে। একটা নতুন অভিজ্ঞতা হলো। সাপও পরিবেশের, প্রকৃতির জীববৈচিত্র্যের অংশ। অহেতুক সাপকে মারবেন না, সতর্ক থাকুন, সাবধান থাকুন। ডিম থেকে জন্ম নেওয়া প্রত্যেকটি বাচ্চা সবল, সতেজ। এগুলিকে পুনর্বাসনের জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলেই জানান প্রদীপবাবু। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।